এর জন্য তাকে কেউ নির্দেশ দেয় নাই, তিনি কোনো নির্দেশ পান নাই, এবং পান নাই বলেই কিন্তু তিনি অত্যন্ত কনফিডেন্ট নিজেকেই রাষ্ট্রপ্রধান হিসাবে ঘোষণা করেছিলেন। কেননা তার কাছে ছিল দুটি, একটি হচ্ছে পরিস্থিতি তাকে নৈতিকভাবে দেশোত্তমী হিসাবে এই দায়িত্ব পালন করা উচিত বলে তিনি মনে করেছেন, এ ব্যাপারে কোনো কনফিউশন তার ছিল না। এবং যেহেতু তিনি কারো দ্বারা নির্দিষ্ট না, সেই কারণে এই ঘটনার দায়িত্ব তিনি নিজেই নিতে চেয়েছেন। এর মধ্যে যে মৃত্যুর ঝুঁকি আছে তাও তার, এর মধ্যে যদি কোনো ঐতিহাসিক কৃতিত্বের ব্যাপার থেকে থাকে তাও তার। অতএব প্রথমে তিনি যে রাষ্ট্রপতি হিসাবে নিজেকে ঘোষণা করেছেন, তিনি অত্যন্ত সঠিকভাবেই করেছেন, কেননা আর কারো নাম তার পক্ষে বলা সম্ভব ছিল না। আওয়ামী লীগের তৎকালীন নেতৃবৃন্দরা যখন তার সঙ্গে কথাবার্তা বলে এই দায়িত্ব আওয়ামী লীগ গ্রহণ করেছে বলে তাকে সন্তুষ্ট করতে পেরেছে, তিনি তখনই দ্বিতীয় ঘোষণা দিয়েছেন, রাজনৈতিক সংগ্রামের নেতা ছিলেন যিনি, পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত ছিলেন যিনি, গ্রেপ্তার বরণ করেছেন যিনি, তার দলের তখন সিদ্ধান্তের প্রেক্ষিতে তিনি বলেছেন সেকেন্ড টাইম অন বিহাফ অফ শেখ মুজিব। এবং সেই ধারাবাহিকতাতেই যুদ্ধ শুরু হয়েছে। ততক্ষণে শেখ মুজিব পাকিস্তানের কারাগারে, আওয়ামী লীগের নেতারা সব কিং কর্তব্য বিমূঢ় এবং পলায়নে ব্যস্ত। জিয়াউর রহমান তখন তার বাহিনী নিয়ে কালুরঘাটে যাচ্ছেন জাতিকে এই ঘোষণা জানানোর জন্য। 25শে মার্চ দিবাগত রাত্রে রাত 2টার সময় যেই বাঙালি মেজর বিদ্রোহ করে বলেছিল আই রিভোল্ট, সেই বাঙালি মেজরই কালুরঘাট বেতার কেন্দ্র গিয়ে বলেছেন স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে ডাক দিচ্ছি, আই মেজর জিয়া ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স। যা আমি বলছি এই কোনোটাই কিন্তু আমাদের কারো ব্যক্তিগত কথা না, এসবই আপনাদের জানা ইতিহাস এবং বয়স্কদের সকলেরই প্রত্যক্ষ দেখা ইতিহাস। এগুলি আমার আলোচনার বিষয় না। আমার আলোচনার বিষয় হচ্ছে জলজান্ত এই ইতিহাসের সত্যগুলি জানা সত্য, দেখা সত্য, সাক্ষীরা জীবিত সত্য, কেন আমাদেরকে বিতর্ক করতে হচ্ছে? ইতিহাস তো কেউ কোনো মানুষ নতুন করে তৈরি করে না, নতুন করে লিপিবদ্ধ করে না, বর্ণনা করে না। ইতিহাস তার নিজের বিবর্তনের ধারায় জন্ম নেয়। বিজ্ঞ লোকেরা শুধুমাত্র সেটাকে প্রমাণ এবং সাক্ষী হিসাবে ধারণ করেন। ইতিহাস তো কেউ তার মন গড়ায়, ইতিহাস তো কোনো উপন্যাস না, ইতিহাস তো কোনো সাহিত্য না, ইতিহাস তো কোনো ছোট গল্প নয়। ইতিহাস যা ইতিহাস তাই, ইতিহাস স্বয়ম্ভু, সে নিজে নিজেই জন্ম নেয়, সে নিজে নিজেই বিকশিত হয়। জ্ঞানী বিজ্ঞানীরা সেই ইতিহাসকে গভীরভাবে দেখেন এবং বোঝেন এবং পর্যবেক্ষণ